দর্শক বন্ধু, বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পল, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমরা এর আগের সপ্তাহে ডিসিপ্লিন বা শৃঙ্খলার বিষয়ে শিখছিলাম, আর আমরা সেখানে দেখলাম 4টি বিষয়, আর তার মধ্যে প্রথম যে বিষয় প্রার্থনা, সেই বিষয়ে আমরা শিখেছিলাম। আসুন আমরা আজকে তার পর দিয়ে দেখব। আমি আশা করি গত আলোচনাটা আপনারা উপভোগ করেছেন। আমি এও আশা করি যে আমরা যা শিখেছি তা আপনারা কিছুটা হলেও অভ্যাস করেছেন। যদি তাই হয়, তবে আমি নিশ্চিত যে বিষয়টা চর্চা করে আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন। আজও আমরা একটি অত্যন্ত ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে আমাদের অভ্যন্তরীণ জীবন গঠনের জন্য আধ্যাত্মিক শৃঙ্খলা বা নিয়মাবলী, যাকে ইংলিশে বলা হয় স্পিরিচুয়াল ডিসিপ্লিন, তৈরি করা যায়। তো আসুন, গত পর্বে আমরা প্রার্থনা বিষয়ে আমরা শিখলাম, আর আজ আমরা দেখব 2 নম্বর বিষয় ঈশ্বরের বাক্য, 3 নম্বর আরাধনা বা ওয়ার্শিপ, এবং 4 নম্বর হলো সঙ্গতি বা ফেলোশিপ। 2 নম্বর বিষয় হলো ঈশ্বরের বাক্য বা বাইবেল পাঠ। এটির গুরুত্ব আমরা বলে শেষ করতে পারবো না। এটি যেমন একটি শৃঙ্খলা, তেমনি যারা পবিত্র আত্মায় পূর্ণ তাদের জন্য এটি পরম আশীর্বাদ ও আনন্দের বিষয়। শাস্ত্র ধ্যান করা অনেকটা আহার করার মতন। আমরা যত বেশি ঈশ্বরের বাক্য পড়ি, তত বেশি এটি আমরা উপভোগ করি। খাবার খেলে আমাদের পেট ভরে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য যত বেশি পড়ি, তার বাক্যের প্রতি আমাদের ক্ষুধা তত বেড়ে যায়। গীতসংগীতা তার 119-এর অধিকাংশ জুড়েই আছে দাউদ কিভাবে ঈশ্বরের ব্যবস্থা এবং বিধিগুলো উপভোগ করতেন। এই একটি গীত বাইবেলের 30টি বইয়ের চেয়েও বেশি পদ বা ভার্স আছে। এটি ঈশ্বরের বাক্যের প্রতি দাউদের তৃষ্ণা এবং এর মাধ্যমে তিনি কতটা আশীর্বাদ পেয়েছিলেন তার প্রতিফলন। আপনি যদি ঈশ্বরের বাক্য ধ্যানে যথেষ্ট সময় দিতে না পারেন, তবে আপনি নিজেকে প্রশ্ন করার মাধ্যমে বিষয়টাকে আকর্ষণীয় করে তুলতে পারেন। শাস্ত্রের অংশটি থেকে প্রশ্ন করুন এবং বাইবেলেই তার উত্তর খোঁজার চেষ্টা করুন। এটা আপনার অধ্যয়নকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করবে। দাদা, যারা বলে যে প্রার্থনা করা বা বাইবেল পড়ার সময় পায় না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দেখো পল, এটা একটা খুব বড় মিথ্যে কথা। আমাদের হাতে দিনে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে 8 ঘন্টা ঘুমানো এবং 8 ঘন্টা কাজ করার কথা। বাকি 8 ঘন্টা আমরা কি করি? 60 বছর বয়সী এক ব্যক্তি আমাকে একবার বলেছিলেন, "আমি 20 বছর ঘুমিয়েছি আর 20 বছর কাজ করেছি। বাকি 20 বছর আমি নষ্ট করেছি।" আমাদের কাছে সময় নষ্ট করার প্রচুর সময় আছে। কিন্তু ঈশ্বরের সাথে কাটানোর মতো সময় আমাদের নেই। 3 নম্বর বিষয় হলো আরাধনা অথবা ওয়ার্শিপ। দাদা, এই আরাধনা বলতে আমরা কি বুঝি? আমরা কিভাবে আরাধনা করব? দেখো, আরাধনা মানে ঈশ্বরকে কেন্দ্রে রাখা। যিহুদিরা তাঁবুতে এবং বছরে একবার জেরুসালেমে ঈশ্বরের আরাধনা করত, যা সাধু মসিহ নির্ধারণ করে দিয়েছিলেন। যোহন তার 4 অধ্যায় 22 ও 23 পদে প্রভু যীশু কুয়োর ধারের সেই সমরীয় নারীকে বলেছিলেন, সময় আসছে এবং এখনই সেই সময় যখন প্রকৃত আরাধনাকারীরা আত্মা ও সত্যে পিতার আরাধনা করবে, কারণ পিতা এই রকম আরাধনাকারীদেরকেই খোঁজেন। ঈশ্বর আত্মা এবং যারা তার আরাধনা করে তাদের আত্মা ও সত্যেই আরাধনা করতে হবে। এই অংশে প্রভু যীশু প্রকৃত আরাধনার পরিচয় দিয়েছেন। সমরীয়রা সেই পাহাড়ে আরাধনা করত যেখানে কুয়োটি ছিল, আর যিহুদিরা করত জেরুসালেম মন্দিরে। সেটি ছিল আনুষ্ঠানিক আরাধনা, যেখানে মেষশাবক বলি দেওয়া হতো। যিশু হলেন ঈশ্বরের সেই মেষশাবক,
যিনি জগতের পাপ দূর করতে এসেছিলেন। ক্রুশে তার মৃত্যু সেই প্রতীকী বলিদান প্রথাকে সরিয়ে দিয়েছে। যিহুদিদের দ্বারা মসিহের প্রত্যাখ্যানের অর্থ হল প্রভু যিশুর প্রকৃত আরাধনাকারীরা হবে পৃথিবীর সব জাতির মানুষ। তারা যেখানে খুশি ঈশ্বরের আরাধনা করতে পারবে। শর্ত কেবল একটাই, আরাধনা হতে হবে আত্মা ও সত্যে। দাদা, এর মানে কি আমাদের চার্চে গিয়ে আরাধনা করার কোনো প্রয়োজন নেই? দেখো, বিষয়টা কিন্তু সেই রকম নয়, একটু বোঝার বিষয় আছে এখানে। প্রভু যিশুর আগে পর্যন্ত ক্ষমা ছিল পুরাতন নিয়মের অধীনে। তার জন্য একটি মন্দির, একজন যাজক এবং একটি মেষশাবকের প্রয়োজন হতো। প্রভু যিশুর চূড়ান্ত বলিদানের পর ক্ষমা এখন সেই সবার জন্য উন্মুক্ত যারা অনুতপ্ত হয় এবং যিশুতে বিশ্বাস করে, যা হলো নতুন নিয়ম। নতুন নিয়মে মন্দির হলো বিশ্বব্যাপী, মেষশাবক হলেন স্বয়ং যিশু এবং যাজক হলেন প্রত্যেক বিশ্বাসী। সে যেখানে খুশি আরাধনা করতে পারে, যতক্ষণ সে তা আত্মা ও সত্যে করছে। আমরা একা বা অন্য বিশ্বাসীদের সাথে মিলে আরাধনা করতে স্বাধীন। আমাদের কেবল গির্জায় বা ব্যক্তিগতভাবে নয়, বরং আমরা যেখানেই থাকি না কেন সেখানে ঈশ্বরকে আরাধনা করার জন্য আহ্বান জানানো হয়েছে। যখন একজন ডাক্তার শরীরের চিকিৎসা করেন, সেটা তার পেশা। কিন্তু যখন সেই ডাক্তার তার রোগীকে খ্রিস্টের ক্ষমার পথে পরিচালিত করেন, সেটা হয়ে ওঠে তার আরাধনা। একজন শিক্ষক বা একজন কর্মকর্তার ক্ষেত্রেও এটা সত্য। পল, বিষয়টা কি একটু ক্লিয়ার হলো? হ্যাঁ, দাদা, অনেকটাই বুঝতে পারলাম। আমার মনে হয় আপনারাও এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পেরেছেন। আর আসুন তাহলে আমরা এখন ৪ নম্বর বিষয়টিতে আসি, যা হলো সঙ্গতি বা ফেলোশিপ। আধ্যাত্মিক শৃঙ্খলার শিখর হলো এই সঙ্গতি। কারণ এটি আপনাকে জবাবদিহিতার অথবা যাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি জায়গায় নিয়ে আসে এবং একে অপরকে উৎসাহিত করার সুযোগ দেয়। এটি আপনার আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টাকে সৎ রাখে এবং স্বীকৃতি ও উৎসাহ নিয়ে আসে। আমরা যদি প্রার্থনা, শাস্ত্রপাঠ এবং আরাধনার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক বিকাশে কোনো বন্ধু বা মেন্টরকে যুক্ত করতে পারি, তবেই সেটি প্রকৃত সঙ্গতি। তারা আপনার উন্নতির অংশীদার হিসেবে কাজ করতে পারেন এবং আপনার আধ্যাত্মিক যাত্রায় ধারাবাহিকতা নিশ্চিত করতে পারেন। কখনো কখনো আমরা আধ্যাত্মিক শূন্যতা অনুভব করি, পাপে প্রলুব্ধ হই অথবা প্রার্থনা ও ধ্যানে অলস হয়ে পড়ি। এমন সময়ে একজন বিশ্বস্ত সঙ্গী আমাদের সেই সংকটময় সময়ে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। আমাদের আত্মিক বৃদ্ধিতে বিশ্বাসী ভাইদের এবং চার্চের উৎসাহ খুবই কার্যকর। তবে আমাদের জবাবদিহিতার সঙ্গী হিসাবে কাউকে বেছে নেওয়ার আগে সতর্ক হতে হবে যে তারা যেন পুরুষই হন। ব্যক্তিগত বা অন্তরঙ্গ বিষয়গুলো শেয়ার করার ক্ষেত্রে নারীদের এড়িয়ে চলাই ভালো, কারণ এর ফলে অনেক সময় অপ্রয়োজনীয় জটিলতার সৃষ্টি হয়। বিশেষ করে যদি একজন বা উভয়ই অবিবাহিত হন অথবা অস্থির দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে যান, অর্থাৎ যদি দাম্পত্য জীবনের সমস্যা থেকে থাকে, সেই মতো ক্ষেত্রে পুরুষের সঙ্গেই শেয়ার করাটা মনে হয় ভালো হবে, কারণ অন্যথায় জটিলতার সৃষ্টি হতে পারে। তবে যারা কখনো আধ্যাত্মিক যাত্রায় কাউকে মেন্টর হিসেবে পাননি বা নিজে কখনো মেন্টর হননি, তারা হয়তো অন্যের সাথে গভীর ব্যক্তিগত বিষয় শেয়ার করতে দ্বিধাবোধ করতে পারেন। এই সমস্যাটি নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। নারীরা তাদের বিশ্বস্ত কারোর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করতে পছন্দ বোধ করেন, কারণ তারা সমস্যার অনুভূতির উপর জোর দেন। কিন্তু পুরুষরা মনোযোগ দেন সমাধানের উপরে। উদাহরণ দিই একটা, একজন স্ত্রী যদি তার স্বামীকে দাঁত ব্যথার কথা বলেন, তিনি আশা করেন স্বামী তার
কষ্টের প্রতি সহানুভূতি দেখাবেন, কিন্তু স্বামী চান দ্রুত সেই সমস্যার সমাধান করতে। হয়তো তিনি ব্যথার ওষুধ দেবেন অথবা ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। পুরুষের লক্ষ্য হলো সমাধান, আর নারীর প্রত্যাশা হলো সহানুভূতি। এই কারণেই নারীরা অন্য নারীদের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেহেতু পুরুষরা সমাধানমুখী, তাই তারা নিজেরাই সমস্যা মেটানোর চেষ্টা করেন, কিন্তু স্ত্রী বা বন্ধুর সাথে মনের কথা খুব একটা বলতে চান না। যদিও আমাদের মধ্যে মনের কথা শেয়ার করার ক্ষেত্রে জড়তা কাজ করে, তবুও অভ্যন্তরীণ জীবন গঠনের জন্য একজন সঙ্গী থাকা খুবই ফলদায়ক। এতে আপনার আধ্যাত্মিক যাত্রা কম ক্লান্তিকর মনে হবে, এবং যখনই আপনি হতাশ হবেন বা হাল ছেড়ে দিতে চাইবেন, তখন এটি খুব কাজে আসবে। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মনোপ্রাণ। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মনোপ্রাণ। অনন্ত জীবন কথা, অনন্ত জীবন কথা প্রচারিব দেশ বিদেশে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন। তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই। তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই। ঈশ্বর করেছেন দান, ঈশ্বর করেছেন দান তার কর্মের উদ্দেশ্যে। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন। আসুন আমরা এবারে বৃদ্ধির প্রক্রিয়া, আমরা যে যা কিছু শিখলাম সেই বিষয়ে আরো কিছু দাদার কাছে আমরা শিখি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আমরা এটা নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ এটা একটা জীবনব্যাপী বিষয়। আমরা প্রথম তিমথিও তার 4 অধ্যায় 7 পদে দেখেছি, যেখানে
সাধু পৌল তিমোথীয়কে ঈশ্বর ভক্তির বিষয়ে নিজেকে প্রশিক্ষণ দিতে উৎসাহিত করেছেন। আপনারা যদি এতক্ষণ আলোচিত বিষয়গুলো অনুসরণ করেন তবে আপনারা এটা উপভোগ করবেন। যত ফল পেতে শুরু করবেন আনন্দ তত বাড়বে। অবশ্যই কিছু বিষয় কঠিন হতে পারে, কিন্তু মোটের ওপর এটি একটি রোমাঞ্চকর যাত্রা। শারীরিক প্রশিক্ষণের তুলনায় আধ্যাত্মিক প্রশিক্ষণের প্রভাব দীর্ঘস্থায়ী এবং এর উপকারিতা অনেক বেশি। যে কোনো খ্রিস্ট বিশ্বাসী চাইবেন যেন তারা খ্রিস্টের মতো হয়ে উঠতে পারেন। আপনারা দেখছেন যে এই সফরটি দীর্ঘ। এর সাফল্যর মূল মন্ত্র হলো কেবল আবেগের উপর নির্ভর না করে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের সাথে চলা। পুরো পথে সবসময় আনন্দ পাওয়া সম্ভব নয়। কোনো শৃঙ্খলাই খুব একটা মজার হয় না, বরং এটি বেশ পরিশ্রমসাধ্য। কিন্তু যিনি অটল থাকবেন তিনিই কিন্তু সফল হবেন। আমরা এখন ফিলিপিও 2 অধ্যায় 12 আর 13 পদ দুটো পড়ব। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরের ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। এখানে আমরা দেখছি যে আমরা যদি শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ থাকি তবে ঈশ্বর সাফল্যের বিষয়ে দায়বদ্ধ। তিনি আমাদের কাছ থেকে নিখুঁত হওয়া প্রত্যাশা করেন না, তিনি প্রত্যাশা করেন বিশ্বস্ততা। কেন? কারণ বিজয়ী খ্রিস্টীয় জীবন হলো আমাদের মধ্যে ঈশ্বরের কাজ। প্রভু যীশু জীবিত এবং আজ তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে কাজ করেন। আত্মার শক্তিতেই আমরা তার ফল লাভ করি, যা হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং আত্মসংযম। আপনি দেখবেন আমরা যদি আমাদের শৃঙ্খলায় বিশ্বস্ত থাকি তবেই এর ফল হবে মধুর। এর স্বাদ গ্রহণ করলেই কেবল বোঝা যাবে এটি কতটা মধুর। আমরা আপনাদের এটি পরখ করে দেখতে উৎসাহ করছি। এটি সত্যি উত্তম হবে। আসুন আমরা এর পরের বিষয় দেখি, প্রয়োগ এবং চ্যালেঞ্জ। দাদা, এই বিষয়ে যদি তুমি কিছু বলো। দেখো, প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার অভ্যন্তরীণ জীবন কিসের দ্বারা গঠিত হচ্ছে? ঈশ্বরের বাক্য নাকি এই জগৎ? যাই হোক না কেন, আমাদের পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে। প্রথম, ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে। আরাধনা করতে হবে, প্রার্থনা করতে হবে, বাইবেল পড়তে হবে। দ্বিতীয়, 7 দিনের একটি বাইবেল পাঠ এবং প্রার্থনা পরিকল্পনা শুরু করতে হবে। তৃতীয়ত, একটি ডায়েরি রাখতে হবে। ঈশ্বর আপনাকে যা বলছেন, অর্থাৎ তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে, প্রার্থনায় আপনি যা বুঝছেন, ঈশ্বর যেভাবে আপনার সঙ্গে কথা বলছে তা লিখে রাখতে হবে। চতুর্থ, দিনের মধ্যে একটি ছোট বিরতি খুঁজে বার করতে হবে যখন আপনি প্রার্থনা করতে পারবেন। আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। প্রতিদিন কোন অভ্যাসগুলো আমার চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করছে? আমার দৈনন্দিন জীবনের চালিকা শক্তি কি? দ্বিতীয় প্রশ্ন, আমার বর্তমান জীবনে কোন শৃঙ্খলাটি সবথেকে বেশি শক্তিশালী করা দরকার? প্রার্থনা, শাস্ত্রপাঠ, সঙ্গতি নাকি আরাধনা? তৃতীয় প্রশ্ন, আমার দৈনন্দিন জীবনে ঈশ্বরের জন্য কতটা জায়গা আছে? আমার জেগে থাকার সময়ের কত শতাংশ আমি তাকে দিই? আমি কিভাবে এই বিষয়ে আরো উন্নতি করতে পারি? মনে রাখবেন, প্রকৃত সাফল্য আসে ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে, লোক দেখানো কাজের মাধ্যমে নয়। দাদা, অনেক অনেক ধন্যবাদ যে এই সমস্ত বিষয় তুমি আমাদেরকে ভেঙে বোঝালে। আর দর্শক বন্ধুরা, আমিও বিশ্বাস করি যে আপনি আজকের যে আলোচনা বা গত
পর্বের আর এই পর্বের মিলিয়ে যে ব্যাখ্যাটা আমরা দিলাম আপনারা উপভোগ করেছেন আর আপনারা বুঝতে পেরেছেন। আর এই সময় প্রত্যেকবারের মতন আমি চাইবো যে দাদা আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা নিয়ে যাবেন। নিশ্চয়ই পল, কিন্তু প্রার্থনা করার আগে একটা বিষয় আমি আরেকবার বলতে চাই। গত পর্বে আমরা দেখেছিলাম প্রার্থনার গুরুত্বের বিষয়। আমাদের আভ্যন্তরীণ জীবন ঈশ্বরের সাথে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ। যে শৃঙ্খলার কথা আমরা বলছি, 4টে শৃঙ্খলা, তার প্রথম হচ্ছে প্রার্থনা। এগুলো হচ্ছে আত্মিক শৃঙ্খলা যা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আরও সম্পর্কিত করে। শাস্ত্রপাঠ, ঈশ্বরের বাক্য, যদি আপনি ঈশ্বরের বাক্যের কাছে না আসেন, ঈশ্বর কিভাবে আপনার সঙ্গে কথা বলবে? ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়েই, জীবন্ত বাক্যের মধ্যে দিয়েই আমাদের সঙ্গে কথা বলেন। সুতরাং ঈশ্বরের বাক্য পাঠ করা, ধ্যান করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঙ্গতি, ফেলোশিপ, সহভাগিতা, এই সহভাগিতা হচ্ছে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বরের সঙ্গে আপনার সহভাগিতা এবং সেই সহভাগিতা কিভাবে আপনার সহবিশ্বাসীদের সঙ্গে আপনি ভাগ করে নিচ্ছেন। কতটুকু জানি আমরা এই বিষয়ে? কিভাবে এই সহভাগিতায় বৃদ্ধি পাওয়া যায় আমরা আলোচনা করলাম। এবং আরাধনা, ওয়ার্শিপ, কিভাবে জীবন্ত ঈশ্বরের আরাধনা ঈশ্বর আমাদের জীবনের মধ্যে দিয়ে পেতে চান। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনাকে এই বিষয় দেখিয়েছেন, আপনি বুঝতে সমর্থ হয়েছেন। আর যদি আপনি এই বিষয়ে এখনও আরও বেশি কিছু বুঝতে চান, হয়তো কোনো বিষয়ে আপনি কিছু প্রশ্ন আছে আপনার, ঠিকমতো আপনি বোঝেননি, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা খুশি হব আপনাকে আরও বেশি করে এই বিষয় বোঝাতে। লক্ষ্য একটাই, যেন আমরা প্রত্যেকে এই প্রার্থনা, শাস্ত্রপাঠ, আমাদের সহভাগিতা এবং ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের আরাধনায় বৃদ্ধি পেতে পারি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি। আমাদের জীবনে তুমি এই সুযোগ দাও যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমরা আসতে পারি এবং তোমার পবিত্র আত্মার পরাক্রমে তুমি আমাদের সঙ্গে কথা বলো। তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে যেন আমরা উপলব্ধি করতে সমর্থ হই আমাদের জীবনের জন্য তুমি কি পরিকল্পনা করেছো, কিভাবে পরিকল্পনা করেছো এবং কিভাবে তুমি চাও যেন আমরা সেই পরিকল্পনায় এগিয়ে চলতে পারি, যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে বিশেষভাবে তুমি এই বিষয়ে কথা বললে। প্রভু, সেই প্রত্যেক আত্মিক শৃঙ্খলায় প্রত্যেককে বেড়ে উঠতে সাহায্য করো, যেন সে প্রত্যেক আত্মা প্রাণ নতুনভাবে পিতা তোমার সঙ্গে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে আরও বৃদ্ধি পেতে পারে। প্রার্থনায় প্রতিনিয়ত তোমার সঙ্গে কথা বলতে পারে, তোমার শাস্ত্র বাক্যের মধ্যে দিয়ে, তোমার সেই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে প্রতিনিয়ত তোমাকে শুনতে পারে এবং সেই প্রত্যেক জীবন, সেই প্রত্যেক প্রাণ যেন তোমার আরাধনায় পরিণত হয়। ও প্রভু, তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। সেই পরিবারের প্রত্যেক পুরুষকে বিশেষভাবে আশীর্বাদ যুক্ত করো, কারণ প্রভু তুমি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছ যেন পিতাগো তারা প্রথমে তোমার কাছে আসে, তোমাতে শক্ত সমর্থ হয় এবং পিতাগো পরিবারের বাকি সকলকে যেন তারা তোমার দিকে এইভাবে এগিয়ে নিয়ে চলতে পারে। পিতা, সেই প্রত্যেক পুরুষকে তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহে পূর্ণ করো এবং সেই সঙ্গে পরিবারের বাকি সকলকে তোমার পরাক্রমে পূর্ণ রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। পিতা, আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে আর নয়, আগামী দিনে আবার আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা একটি মিসড কল দেবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। নমস্কার। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি
ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া, লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া, ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ভ্রান্ত আজি কত মানুষ ভ্রমিছে আধারে, ব্যর্থ দ্বারা জয় করিতে পাপের আধারে। ভ্রান্ত আজি কত মানুষ ভ্রমিছে আধারে, ব্যর্থ দ্বারা জয় করি